যারা ঈমানদার তাদের জন্য সমস্ত কাজ কল্যাণকর। কিভাবে? নবীজি বলেন, ইন্না আসাবাতু সাররা ওয়া শাকারা ফাকানা খায়রাল লাহু, যদি সে আনন্দে থাকে, সে নিয়ামত প্রাপ্ত হয়, ব্যবসায় অনেক লাভ হয়েছে, তাহলে সে শুকরিয়া আদায় করবে। যদি সে সুখের সময় আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে, তাহলে এই শুকরিয়া আদায় করার কারণে এই বেশি নিয়ামত পাওয়া সত্ত্বেও এটা তার জন্য কল্যাণকর হয়ে গেছে। আবার নবীজি বললেন, ওয়াইন আসাবাতু দাররা ওয়া সাবারা ফাকানা খায়রাল লাহু, আবার যদি মুমিন কোন বিপদ বালা মুসিবতে পতিত হয়, ব্যবসায় লস গেছে, ঘেরে ভাইরাস লেগেছে, অনেক ক্ষতি হয়ে গেছে, সে যদি আল্লাহ তাআলার উপরে মন খারাপ না করে, আল্লাহকে অভিযোগ না দিয়ে ধৈর্য ধারণ করে, আল্লাহকে ডাকে, ফাকানা খায়রাল লাহু, তাহলে এটাও তার জন্য মঙ্গলজনক। এই লস হওয়ার কারণে সে যে ধৈর্য ধারণ করলো, আল্লাহ রাব্বুল আলামিনের কারণে তাকে পুরস্কৃত করবে। তাহলে মুমিনের লসে বিপদে পড়বে, ধৈর্য ধারণ করবে, সওয়াব আছে জানে, নিয়ামত পাবে, লাভ হবে, অনেক আনন্দের দিন কাটাচ্ছে, শুকরিয়া জ্ঞাপন করবে, আল্লাহকে ডাকবে, ওই খুশির সময়ও এর দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য সওয়াব দান করবে। সুবহানাল্লাহ।